এক দেশে ছিল এক তরুণ রাজকুমার, নাম তার আরিয়ান। তার চোখে ছিল সাহস আর মনে ছিল দয়ার আলো। কিন্তু রাজ্যে সবাই বলতো আরিয়ান এখনও সত্যিকারের রাজা হতে পারেনি, কারণ তার মুকুট নেই। হ্যাঁ, তাদের রাজ্যের মুকুটটা সাধারণ মুকুট ছিল না, ওটা ছিল নক্ষত্ররাজের মুকুট, যেটা রাতে জ্বলে উঠত তারার মতো। কিন্তু বহু বছর আগে এক দুষ্ট জাদুকর সেটি চুরি করে অন্ধকার বনে লুকিয়ে রেখেছিল। রাজা অসুস্থ, রানী চিন্তিত। তখন আরিয়ান বলল, আমি আমার রাজ্যের আলো ফিরিয়ে আনব। অন্ধকার বনের অভিযান। আরিয়ান একাই রওনা দিল ঘন অন্ধকার বনের পথে। গাছগুলো যেন ফিসফিস করে বলছিল, ফিরে যাও, ফিরে যাও। কিন্তু রাজকুমার থামল না। হঠাৎ সামনে দেখা দিল এক বিশাল নেকড়ে, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। কিন্তু আরিয়ান ভয় পেল না। সে বলল, আমি লড়াই করতে আসিনি, শুধু আমার রাজ্যের আলো খুঁজছি। নেকড়ে অবাক হয়ে শান্ত হল। সে আসলে ছিল জাদুকরের অভিশপ্ত প্রহরী। দয়ার ভাষা কেউ তাকে কখনো বলেনি। নেকড়ে বলল, জাদুকরের গুহা সামনে, সাবধানে যেও। আরিয়ান যখন গুহায় ঢুকল, জাদুকর হেসে উঠল। তুমি মনে করো মুকুট নিয়ে যাবে? শক্তিও আছে, ক্ষমতাও আছে। আরিয়ান শান্তভাবে উত্তর দিল, শক্তি দয়া থেকে আসে, ক্ষমতা আসে সত্য থেকে। জাদুকর রাগে আগুন হয়ে উঠল। মন্ত্র উচ্চারণ করতেই আগুনের দেওয়াল উঠে গেল। আরিয়ান ভয় পেল না। সেটা তলোয়ার না তুলে হৃদয় তুলে ধরল। তুমি অনেক দিন ধরে অন্ধকারে আছো, আসো। তুমি ইচ্ছা করলে আলো তোমার হতে পারে। এই কথা শুনে জাদুকরের ভিতরের অন্ধকার ভেঙে গেল। তার চোখে জল চলে এলো। অনেকদিন পর কেউ তাকে মানুষ হিসাবে কথা বলল। সে মুকুটটা আরিয়ানের হাতে তুলে দিয়ে বলল, তুমি সত্যিকারের রাজা, কারণ তুমি দয়ার পথ বেছে নিয়েছ। আরিয়ান রাজ্যে ফিরে আসতেই মুকুট আকাশের দিকে আলোক ছড়িয়ে দিল। তারা আবার ঝলমল করতে শুরু করল। রাজা সুস্থ হল। রানী খুশিতে কেঁদে ফেললেন। রাজ্যের মানুষ বলল, বাঁচল রাজ্য, ফিরে এলো আলো, ফিরে এলো সত্যিকারের রাজা। আরিয়ান তার মাথায় মুকুট পরল না। সে বলল, এক রাজ্যের সত্যিকারের শক্তি মুকুটে নয়, মানুষের ভালোবাসায়। এইভাবেই দয়া আর সাহসের আলোয় আরিয়ান হল সবচেয়ে প্রিয়, সবচেয়ে আলোকিত রাজা।